ক্যান্সার চিকিৎসা নিয়ে যেখানেই আমি আলোচনা করি বা ধরুন সোশ্যাল মিডিয়ায় আপনারাও যে ফোরামেই ক্যান্সার চিকিৎসা নিয়ে আপনারা আলোচনা করেন না কেন, একটা কথা বারবার ঘুরে ফিরে আসে এবং বারবার সেই প্রশ্নের আমাদের সম্মুখীন হতে হয়। সেটা হলো ক্যান্সার চিকিৎসা খুবই খরচ সাপেক্ষ। অনেকেই বলেন যে আপনারা যেগুলো বলছেন এগুলো কিন্তু খুবই কস্টলি চিকিৎসা, সাধারণ মানুষের আয়ত্তের বাইরে। তো প্রথমে আমি বলি যে ক্যান্সার চিকিৎসা কেন খরচ সাপেক্ষ। তার কারণ ক্যান্সার চিকিৎসার খুব উন্নত পরিকাঠামো লাগে। যেগুলি আমি বলছি যে সুস্থ হয়ে যাবে, ভালো হয়ে যাবে, চিকিৎসা হয়ে যাবে, সব কিছুর জন্য কিন্তু খুব একটা আধুনিক টেকনোলজি, ডিমান্ডিং একটা টেকনোলজি লাগে, খুব একটা স্ট্রং ইনফ্রাস্ট্রাকচার বা পরিকাঠামো লাগে, যে পরিকাঠামোর একটা খরচ আছে। খরচের ব্যাপারটা চিকিৎসা ক্ষেত্রে মাথায় রাখতে হবে। অনেকেরই একটা ধারণা রয়েছে যে চিকিৎসার জন্য কেন খরচ হবে বা চিকিৎসার জন্য এত টাকা কেন নেওয়া হবে। এবারে একটা জিনিস মাথায় রাখতে হবে যে চিকিৎসার যে খরচ, চিকিৎসার যন্ত্রপাতি কেনার যে খরচ, যন্ত্রপাতি চালানোর যে খরচ, যন্ত্রপাতি মেনটেন করার যে খরচ, স্কিল্ড মানুষ, হেলথ কেয়ার প্রফেশনাল, সে ডাক্তার হোক, নার্স হোক, টেকনোলজিস্ট হোক, তাদের যে খরচ, তাদের তো একটা এটা তো একটা ইনকাম, তাদের তো একটা টাকা দিতে হবে, তবে তো তারা কাজটা করবে। তার যে খরচ, সেই খরচটা দুভাবে উঠানো যায়। এক হলো সরকার সেটা স্পন্সর করলো, মানুষের আমরা সবাই ট্যাক্স দিলাম এবং সরকার সেটা স্পন্সর করলো, এবং তাতে সাধারণ মানুষের খরচা হবে না, তারা ফ্রিতে চিকিৎসা পেল। এটা বিভিন্ন দেশে রয়েছে, সারা পৃথিবীর উন্নত দেশেও রয়েছে। ইউরোপের বিভিন্ন দেশে যেখানে ওয়েলফেয়ার স্টেট কনসেপ্ট আছে, সেখানে রয়েছে যে স্বাস্থ্যটা সম্পূর্ণ রাজ্যে স্টেটের, দেশের দায়িত্ব, দেশের নাগরিকের দায়িত্ব। স্বাস্থ্য একটা মৌলিক অধিকার এবং তার দায়িত্ব সরকার নেবে এবং গোটাটাই রোগী বিনামূল্যে বলে কিছু হয় না, রোগীকে খরচ করতে হবে না, সেটা সম্মিলিতভাবে দেশের মানুষ তার চিকিৎসার খরচ ওঠাবেন। এটাও বুঝতে হবে, সরকার খরচ ওঠাচ্ছে না, কোনো সরকার আমাদের কিছু টাকা দিচ্ছে না, আমরা সবাই মিলে টাকা তুলে সে রোগীর চিকিৎসা করছি। কিভাবে? আমরা সবাই ট্যাক্স দিচ্ছি সরকারকে, যে সরকারকে আমরা বলছি যে তুমি এই খাতে এই খরচ করো এবং মানুষের চিকিৎসাটা মৌলিক অধিকার, আমাদের সবার অসুখ করলে সেই টাকাটা যেন আমাদের দেওয়া প্রদেয় টাকা থেকে আসে। সেটা হলো সবচেয়ে ভালো মডেল, আমি পার্সোনালি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। সেই মডেলটা আমাদের দেশেও রয়েছে, সরকারি হাসপাতালে ফ্রিতে চিকিৎসা হয়। আর একটা মডেল যেটা হলো, সেটা হলো বেসরকারি চিকিৎসা ব্যবস্থা। এইখানে দুটো ফারাকটা বুঝতে হবে। বেসরকারি চিকিৎসা ব্যবস্থায় এই সম্পূর্ণ খরচ, সে একটা সূঁচ কেনা থেকে শুরু করে, একটা সিরিঞ্জ কেনা থেকে শুরু করে, একটা ওষুধের দাম, একটা মেশিনের দাম, একটা মেশিন চালানোর খরচ, সেই মেশিনটাকে ঠান্ডা রাখার জন্য যদি একটা কুলার ইউজ করতে হয় তার খরচ, এয়ার কন্ডিশনিং এর খরচ এবং সমস্ত প্রফেশনালদের খরচ, সে সব খরচটা রোগীকে নিজেকে ব্যক্তিগতভাবে দিতে হয়, প্রাইভেটলি দিতে হয়। এবারে এখানে অনেক প্রশ্ন আসে, মরালিটির প্রশ্ন আসে, বেশিরভাগ লোকই সেটা করেন যে কেন বেশি টাকা নেবে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে অর্থনীতির নিয়মে বা যে অর্থনৈতিক সিস্টেমের মধ্যে আমরা রয়েছি বা আমাদের দেশ যে অর্থনৈতিক সিস্টেম অ্যাডপ্ট করেছে, যেখানে হেলথ কেয়ারও একটা বিজনেস এবং হেলথ কেয়ারে ফ্রি বিজনেস এন্টারপ্রাইজের মর্যাদা দেওয়া হয়েছে এবং অনুমতি দেওয়া হয়েছে, সেখানে কিন্তু ব্যবসার নিয়মে এমনি করে বলা যায় না। এবার লোকে অনেকেই গালাগালি করবে, এবার কি ব্যবসা নাকি, এটা তো মহৎ কাজ, এটা রোগীর চিকিৎসা করা। আমি একদম মানছি মহৎ কাজ, কিন্তু তার দুটো মডেল রয়েছে। একটা, টাকা কাউকে না কাউকে দিতেই হবে, হয় সরকার আমাদের টাকা থেকে দেবে অথবা রোগীকে দিতে হবে। এইবারে আসছি ক্যান্সার চিকিৎসার খরচের ব্যাপারে। এটা তো একটু আগে আমি একটু গৌরচন্দ্রিকা করে নিলাম সবাইকে বোঝার জন্য, ব্যাপারটা সহজভাবে বোঝার জন্য যে কেন খরচ বেশি হয়। এবারে ক্যান্সার চিকিৎসার যে খরচগুলো, তার মূল খরচগুলো হলো একটা অপারেশনের খরচ, কারণ অপারেশনে তার যন্ত্রপাতি লাগে, অপারেশন থিয়েটার লাগে, অনেক ওষুধপত্র লাগে, অপারেশনের পরে একটা ইন্টেনসিভ কেয়ার ইউনিট বা আইসিইউ এর সাপোর্ট লাগে, রোগীকে কিছুদিন সেখানে রাখতে হয়, তারপরে পোস্ট অপারেটিভ কেয়ারের খরচা হয়।
এবং ক্যান্সারের অপারেশনগুলো কিন্তু ছোটখাটো অপারেশনের চাইতে অনেক বড়। অনেক ক্যান্সার অপারেশনই খুব লম্বা লম্বা হয়, 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা হয়, তাই এর খরচটা একটু বেশি হয়। রেডিয়েশন চিকিৎসার ক্ষেত্রে যে আধুনিক মেশিনগুলো এসেছে, যার ফলে আমরা ক্যান্সার কোষগুলোকে সবচেয়ে ভালো ডোজ, যেটা দিলে ক্যান্সার কোষগুলো মরে যাবে, সেই ডোজ দিতে পারছি, আশপাশের নর্মাল স্ট্রাকচারগুলো বাঁচিয়ে দিতে পারছি এবং রোগীকে সুস্থ করতে পারছি, সেই রেডিয়েশন মেশিনও কিন্তু খুব কস্টলি এবং আমাদের বিদেশ থেকে আমদানি করতে হয়। আমাদের দেশে এখন তৈরি হচ্ছে না যে তা নয়, একটা দুটো তৈরি হচ্ছে, কিন্তু সেটা এখনো সেরকমভাবে তৈরি হয় না, খুব কম জায়গায় তৈরি হয়েছে। বেশিরভাগ মেশিনই, ধরুন প্রায় সব মেশিনই বাইরে থেকে আমদানি করতে হয়, আমদানি শুল্ক দিয়ে, কাস্টমস দিয়ে, সেই জন্য তার খরচ অনেক বেশি এবং সেটা চালানোর খরচও বেশি, সে খরচটাও রোগীকে দিতে হয়। এছাড়া রয়েছে কেমোথেরাপি খরচ, ইমিউনোথেরাপির খরচ, টার্গেটেড থেরাপির খরচ। কোনো একটা ওষুধ যখন আবিষ্কার হয়, তখন কোনো একটা ওষুধ কোম্পানি 5 বছর 10 বছর সেই ওষুধটার উপর রিসার্চ করে। তো একটা ওষুধ নয়, ধরুন সে 100টা ওষুধের উপর রিসার্চ চালিয়ে হয়তো তার একটা ওষুধ সাকসেসফুল হয়েছে, এই ওষুধটা দেখা গিয়েছে যে কার্যকর, তখন সে কোম্পানি সে ওষুধের পেটেন্ট পায়। তার ফলে কি হয়, মানে কেবলমাত্র তারাই তৈরি করতে পারবে। তাই প্রথম কয়েক বছর তারা তাদের এই রিসার্চের যে কস্টটা, এই যে বিপুল পরিমাণ টাকা খরচ হলো, সেই টাকাটা কিন্তু তারা এই ওষুধটা যেটা কার্যকর হলো, 100টার মধ্যে একটা হলো, বাকি 99টা বাতিল হলো, কিন্তু সমস্ত রিসার্চের খরচটাই তারা এই একটা ওষুধ থেকে তাদের তুলে নিতে হয়। এ শুনে অনেকে বলবেন এই কি কেন, কিন্তু ব্যাপারটা প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করুন। যদি তারা টাকাটা না তুলতে পারে, তাহলে তারা পরবর্তী ওষুধের জন্য কি করে সে টাকাটা খরচ করবে? এবার সম্পদ কিন্তু কাউকে না কাউকে দিতেই হবে, হয় আমরা সবাই মিলে দেব, অথবা কোম্পানি বিজনেস করে প্রফিট করে সে টাকাটা তুলবে। এবং তারপর দেখা যায় 4-5 বছর পরে যখন এই সময়টা, পেটেন্টের সময়টা পেরিয়ে যায়, তখন আরো বিভিন্ন কোম্পানি সে ওষুধটা তৈরি করে এবং আমাদেরই দেখা যে ওষুধের দাম হয়তো 1 লাখ 1.5 লাখ টাকা ছিল শুরুতে, সে ওষুধের দাম 5,000 10,000 এসে দাঁড়িয়েছে, অনেক ক্ষেত্রে আরো কমেও দাঁড়িয়েছে, তখন সে ওষুধের দাম কমে যায়। তো এই সব মিলে খরচটা হয়। খরচের হিসেবটা আপনাদের একটু মাথায় রাখতে হবে। চিকিৎসা শুরু করার আগেই আপনাকে প্রথমে জানতে হবে, ধরুন কোনো রোগীর কোনো একটা ক্যান্সার ধরা পড়লো, আপনাকে জানতে হবে যে এই ক্যান্সারে কি কি চিকিৎসা প্রয়োজন হবে। আপনি কিভাবে জানবেন? আপনি একটা কম্প্রিহেন্সিভ ক্যান্সার সেন্টার, মানে যেখানে সব স্পেশালিটি ডাক্তারবাবু আছেন, রেডিয়েশনের ডাক্তারবাবু, কেমোথেরাপি ডাক্তারবাবু, সার্জারি ডাক্তারবাবু, তাদের কাছে গেলেন, সবার কাছে একটা টিম হিসেবে, একটা বোর্ড হিসেবে আপনি জানবেন যে ডাক্তারবাবু এই স্টেজে এই চিকিৎসায় আমার কি কি লাগবে। এটা কিন্তু খুব জরুরি। শুনলেন যে হ্যাঁ এতে অপারেশন লাগবে, রেডিয়েশন লাগবে, কিমো লাগবে, তখন আপনি একটা এস্টিমেট করবেন, নেবেন যে অপারেশনে কত খরচ হতে পারে, রেডিয়েশনে কত হতে পারে, কিমোথেরাপিতে কত হতে পারে। তারপরে নিজের সামর্থ্য অনুযায়ী প্ল্যানটা করবেন। কিভাবে করবেন? এক, সরকারি জায়গায় আপনি করতে পারেন, যেখানে বিনামূল্যে হয়, হয়তো একটু সময় লাগতে পারে, হয়তো একটু ওয়েট করতে হতে পারে, কিন্তু প্রচুর সরকারি হাসপাতাল রয়েছে যেখানে ভালো ক্যান্সার চিকিৎসা হয়। টাটা মেমোরিয়াল হসপিটাল মুম্বাই আমি একটা উদাহরণ দিতে পারি, যেখানে আমি নিজে পড়াশোনা করেছি বা ট্রেনিং নিয়েছি। সেটা কিন্তু সরকারি হাসপাতাল, সেটা কেন্দ্রীয় সরকারের অধীনে, সেখানে চিকিৎসা হয়, বিনামূল্যে হয়, খুব কম সস্তায় হয়। 2 হলো স্বাস্থ্য বিমার সুযোগ নিতে পারেন। আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের স্বাস্থ্যসাথী প্রকল্প রয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্টের আয়ুষ্মান ভারত প্রকল্প রয়েছে। স্বাস্থ্য বিমা প্রকল্পে বিভিন্ন বেসরকারি হাসপাতালে ক্যান্সার চিকিৎসার সুবিধা নিতে পারেন, রেডিয়েশন চিকিৎসা, কেমোথেরাপি করতে পারেন। এবং মেডিক্লেম বা হেলথ ইন্স্যুরেন্স, যেটা আমার মনে হয় আমাদের দেশের মডেলে, যেখানে বেসরকারি চিকিৎসা ব্যবস্থাটাই মূল হয়ে দাঁড়াচ্ছে এবং আগামী কয়েক বছরে হয়তো বেসরকারি চিকিৎসা ব্যবস্থাটাই মূল চিকিৎসা ব্যবস্থার জায়গা নেবে আমেরিকার মতো, সেই দেশে প্রত্যেকটি মানুষের হেলথ ইন্স্যুরেন্স থাকা উচিত বা মেডিক্লেম থাকা উচিত।
কেননা মেডিক্লেম আপনাকে বিপদের সময় বাঁচিয়ে দেবে। অনেকেই ভাবেন যে টাকা নষ্ট হচ্ছে, প্রত্যেক বছর এত এত টাকা দিচ্ছি, কিন্তু বিপদের সময় এই টাকাটা আপনার সঞ্চয়ে নষ্ট হতে দেবে না। এই যে সাহায্যটা আপনি পাবেন, তো মেডিকেল ইন্স্যুরেন্সটা খুব জরুরি। এবং মেডিকেল ইন্স্যুরেন্স করার আগে এইটার ধারণা নিয়ে নেবেন যে বিপদ আপদ হলে কত টাকা খরচ হতে পারে। কেননা ইন্স্যুরেন্স আমরা যে কারণে করি, সেই কারণটা যদি আমাদের ফুলফিল না হয়, তাহলে পরে ইন্স্যুরেন্স করে লাভ নেই। অনেকেই দেখি খুব নগণ্য সামান্য অ্যামাউন্টের একটা ইন্স্যুরেন্স করেন, কিন্তু তাদের ধারণাই নেই যে একটা অসুস্থ হলে, আইসিইউতে ভর্তি হলে বা একটা ক্যান্সার চিকিৎসা করতে হলে বেসরকারি জায়গায় ঠিক কতটা খরচ তাদের হতে পারে। ততটা কাভারেজ কিন্তু আপনার চাই, না হলে কিন্তু হবে না। অবশ্যই নিজের স্বার্থের মধ্যে, এমনি নয় যে আমি কাভারেজ অনেক চাই বলে এত টাকা ইএমআই দিচ্ছি বা এত টাকা আমি কিস্তি দিচ্ছি, যে সে টাকাটা দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। কিন্তু নিজের সামর্থ্যের মধ্যে দরকার হলে কিছু নিজের শখ আহ্লাদ বিসর্জন দিয়েও হেলথ ইন্স্যুরেন্সটা আপনি করান। আর যাদের অর্থ রয়েছে তাদের জন্য সমস্যা নয়, তারা তো সব কিছুই করাতে পারেন, কিন্তু প্ল্যানটা আপনার করতে হবে। প্ল্যানটা আগে থেকে করতে হবে। আমি বলছি না যে ক্যান্সার হলেই করতে হবে, যে কোনো অসুখই যে কোনো মানুষের হতে পারে, আগে থেকে করতে হবে, তার একটা ব্যবস্থা করে রাখতে হবে। আর ক্যান্সার হলে তার বাজেট সম্পর্কে একটা ধারণা প্রথমে করে নিন এবং তারপরে জেনে নিন যে আমার রেডিয়েশনে এত খরচ হতে পারে, কেমোথেরাপিতে এত খরচ হতে পারে, অপারেশনে এত খরচ হতে পারে, এবং সেই অনুযায়ী আপনি ব্যাপারগুলোকে সাজিয়ে নিন। ডাক্তারবাবুর কাছে পরামর্শ নিন। হতে পারে যে রেডিয়েশন চিকিৎসা খুব উন্নত মেশিন, উন্নত স্কিলড মানুষের দরকার, ডাক্তারবাবুর দরকার, উন্নত মেশিন দরকার, উন্নত ধরনের দরকার, কিন্তু হয়তো হতে পারে কেমোথেরাপিটা আপনি একটা জেলা শহরে একটা ছোট নার্সিংহোমেও ভালো ডাক্তারবাবু তত্ত্বাবধানে নিতে পারলেন, তখন তাতে খরচটা আপনার অনেকটা কম হলো। বা অপারেশনটা হয়তো আপনার খুব স্কিল ডাক্তারবাবু, খুব স্কিল উন্নত পরিকাঠামোতে দরকার, বাকি চিকিৎসাটা হয়তো আপনি একটু কম খরচে করে নিতে পারলেন। এইগুলি আপনাকে জেনে নিতে হবে এবং জেনে নিয়ে সেইভাবে নিজেকে প্ল্যান করতে হবে, করে সাজাতে হবে। এবং যে কটা সুবিধে, যে কটা সাপোর্টিভ সুবিধে রয়েছে, স্বাস্থ্য বিমার কথা বললাম, হেলথ ইন্স্যুরেন্সের কথা বললাম, সরকারি স্বাস্থ্য ব্যবস্থার কথা বললাম, সেগুলিকে ব্যবহার করতে হবে। এবং ক্যান্সার চিকিৎসায় সুস্থ হওয়ার যে মূল মন্ত্র, সঠিক সময়ে সঠিক চিকিৎসা, সঠিক ক্রমে এবং সম্পূর্ণ চিকিৎসা, এইটা আপনাকে করতেই হবে। তাহলেই কিন্তু আমরা ক্যান্সার মুক্ত হতে পারি। ধন্যবাদ।